Recording in progress. সো স্যার আনমিউট করেন এন্ড ক্লাস শুরু করেন ইউ এর পরে থেকে। হ্যালো, আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট করেন। দেখেন আপনার ওখানে আনমিউট হ্যাঁ। অপশন। ওকে, শুরু করেন। হ্যালো ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা লেটার ড্রয়িং শিখাবো। লেটার ড্রয়িং। হ্যাঁ, আমরা কিউ ইউ পর্যন্ত শিখছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা শিখবো ভি। ভি কেমন করে লিখবো দেখেন। এই প্রথমে এখানে একটা রেখা দিলাম, আবার এখানে একটা রেখা দিলাম। এই সোজা একটা রেখা দেন, এই সেম মাপের দুটো রেখা দেন। হ্যাঁ, তো এভরিওয়ান, আপনারা সবাই এখানে একটা রেখা দেন, দেন মাঝখানে ফাঁকা রেখে আবার রেখা দেন। স্যার এটা আবার দেখান। এই সোজা একটা রেখা দিলাম, আবার ফাঁকা রেখে এই সোজা একটা রেখা দিলাম। আপনারা সবাই এটা করে নেন। হ্যাঁ, তারপরে তো দেখেন। এভরিওয়ান, সবার কি এটা শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবার শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে ঠিক দেখেন, এই ঠিক মাঝখানে একটা বিন্দু দেন, যে বিন্দুটা যেন মিশানো যায়, হালকা করে দেন। এই সোজা নিচে একটা, ধরেন নিচে স্কেল ধরলাম, ধরে সোজা একটা এখানে একটা বিন্দু দিলাম। হ্যাঁ, আর একটু উপরে দেই, যদি বড় স্যার করেন এটা তাহলে নিচে আরেকবার দিই। দেখান, অনেকেই বুঝতে পারেনি। এই এই মাঝখানে একটা বিন্দু দিলাম, এই সোজা আবার নিচে একটা বিন্দু দিলাম। হ্যাঁ, তারপরে এই সোজা নিয়ে আসলাম। হ্যাঁ, স্যার সবাই আগে এটা করুক। আচ্ছা। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মাঝখানে বিন্দু দিলাম,
আবার এই সোজা আমি আবার নিচে একটা বিন্দু দেব। এই দেওয়ার পরে আমি এটা যত বড় করেছি, এখান থেকে আমি এই বিন্দুটা মাঝখানে রেখে এত বড় একটা রেখা দেবো, তাহলে সহজ হবে। ঠিক এইরকম এই মাপেরই একটা আমি রেখা নিচে দেবো। এই বিন্দুটা মাঝখানে রেখে এই পাশে দিলাম, আবার এই পাশে দিলাম। এই, হ্যাঁ। তারপরে এই এই মাথা আমি লেগে দেবো, হ্যাঁ। এই লেগে দিলাম। তারপরে কি করব, এই মাথা লেগে দেবো, হ্যাঁ। তারপরে কি করব, এই সোজা নিয়ে আসবো, এই সোজা। তারপরে এই সোজা নিয়ে আসবো। এই তো ভি হয়ে গেল। সো এভরিওয়ান, আপনারা সবাই এটা করে নেন। অ্যান্ড যাদের সমস্যা হতে পারে তারা হ্যান্ড রেইজ করেন অথবা চ্যাট বক্সে লিখে দেন, তাহলে আবার দেখানো হবে। তারপরে আমরা মাঝখানের এই বিন্দুটা মিশিয়ে দেবো, হ্যাঁ। ওটা শুধু মাঝখানে সেন্টার বোঝার জন্য, কেন্দ্র বোঝার জন্য, যে এই সোজা যেন থাকে। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। ওকে, সো সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন কার কার শেষ। গুড জব, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান, পরবর্তী লেটটা। তারপরে কি করবো, আমরা ডব্লিউ লিখবো, তাই না? ডব্লিউ, ডব্লিউ কেমন করে লিখবো দেখেন। এটা একটু ভির মতোই। এই ধরেন, এখানে একটা দিলাম, আবার মাঝখানে একটু নিচে একটু বিন্দু দেবো, আবার উপরে আর একটা রেখা দেবো। স্যার, এটা আরেকবার বলেন, হ্যাঁ, ওনাকে আর বুঝতে পারেনি। এই যে একটা রেখা দিলাম, আর দূরে একটা রেখা দিলাম, মাঝখানে যে ভির জন্য ফাঁকা রাখছিলাম অল্প, এই ডব্লিউর জন্য ফাঁকাটা একটু বেশি রাখবো, যেহেতু মাঝখানে আর একটা অংশ হবে। হ্যাঁ,
এই ফাঁকা দূরত্বটা একটু বেশি রাখবো, মানে দুইটা ভি হবে আর কি। ডব্লিউ মানে দুইটা ভি, তাই না? এরকম একটা, আবার এরকম একটা, মাঝখানে একটু বেশি আমরা গ্যাপ রাখবো। ঠিক আছে। স্যার কোনো তারপরে ডট দেখেন, দিতে হবে? ডট দিলে ভালো, মাঝখানে একটা ডট থাকা ভালো। এই ডটটা এই মাঝখানে সোজা একটু নিচে দিবেন, একটু নিচে, একটু সামান্য নিচে। সো এভরিওয়ান, আপনারা সবাই দুইটা ডটস দিয়ে নেন। আর একটু দূরে দিই, হ্যাঁ, যেহেতু দুইটা চিহ্ন দিতে হবে। সো এভরিওয়ান, সবার কি এটা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। মাহিরা এন্ড মারওয়া, আনমিউট yourself. ম্যাম, এটা কি আবার শুরু থেকে দেখানো যাবে? হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো কোনটা আপনি কি এখন জয়েন করলেন? ইউ এন্ড ভি দুইটাই দেখতে চাচ্ছেন? হ্যাঁ। সো এখন ভি, ভি, এখন ভি, ডাব্লিউ। ডব্লিউ আছে, ভি দেখাবো আবার। এখন আপনি ডাব্লিউ করে নেন, দেন রেকর্ড ক্লাসে ভি দেখিয়ে নেবেন, কারণ এখন তো আর বেশি সময় নেই। ওকে। 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 হ্যাঁ স্যার, এটার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে কি করবেন, এখানে এই যে এই সোজা, এই সোজা একটা, এই চিহ্ন দিবেন, এই সোজা একটা দিবেন। এই গ্যাপটা কম, তো এই এভরিওয়ান, গ্যাপটা, আপনারা এই সবাই গ্যাপটা বেশি, এই গ্যাপটা কম। হ্যাঁ, এরকম আঁকিয়ে নেন। এই গ্যাপটা বেশি দিলেন, এই গ্যাপটা কম দিবেন। হ্যাঁ, তারপরে কি করবো আমরা, এই সোজা নিয়ে আসবো, এই সোজা নিয়ে আসবো, আবার এই পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত নিয়ে আসবো, আবার এই পর্যন্ত নিয়ে আসবো। স্যার থামেন, সবাই আগে এটা করে নিক। তো এভরিওয়ান, সবার কি এটা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। ওকে, সো সবাই শো করেন কার কার শেষ। গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে দেখেন, এই সোজা স্কেল দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন। হ্যাঁ, এটা আবার এই পর্যন্ত নিয়ে আসবেন। তারপরে এটা আবার এই পর্যন্ত নিয়ে আসবেন, স্কেল দিয়ে নিয়ে আসবেন, আবার এই সোজা এটা আবার এই পর্যন্ত নিয়ে আসবেন। হ্যাঁ,
তারপরে এটা আবার এই বিন্দুর সাথে লেগে দিবেন, এটা এই বিন্দুর সাথে লেগে দিবেন। হ্যাঁ, তারপরে এটা আবার এই বিন্দুর সাথে লেগে দিবেন, এটা আবার এর সাথে লেগে দিলেন, হয়ে গেল ডাব্লিউ। সো এভরিওয়ান, আপনারা সবাই এটা করে নেন। হয়ে গেল ডাব্লিউ। ইবনাত, আনমিউট ইয়োরসেলফ। মিস, আবার কি ডাব্লিউটা প্রথম থেকে দেখান যাবে? ওকে, হ্যাঁ, নো প্রবলেম, আবার দেখানো হবে। মাহিরা অ্যান্ড মারওয়াহা, আনমিউট ইয়োরসেলফ। ডাব্লিউটা কি আবার দেখানো যাবে? নো প্রবলেম, আবার দেখানো হবে। সাবা, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত পর্যন্ত শিখাবেন? জেড পর্যন্ত আসছে। জেড পর্যন্ত আজকে হবে ইনশাল্লাহ। দেখেন আজকে তো জেড পর্যন্ত হবে হয়েছে? ইনশাল্লাহ। হ্যাঁ, হয়েছে। দেন তালহা, আনমিউট ইয়োরসেলফ। মিস, ডাব্লিউটা কি আবার দেখানো যাবে? ওকে, হ্যাঁ, নো যাবে প্রবলেম, আবার ইনশাল্লাহ। দেখানো হবে। হ্যাঁ স্যার, আরেকবার সবাইকে দেখান। আচ্ছা, আমি আরো সহজ করে দিই, দেখেন। এই তিনটা চিহ্ন দিবেন পর পর, 1 2 3। হ্যাঁ, একই সেম সেম দিবেন। হ্যাঁ, তারপরে দেখেন, এখানে একটা এই পর্যন্ত নিয়ে আসলেন, এটা ভি লিখলেন, তারপরে আর একটা ভি লিখলাম। হ্যাঁ, তারপরে এই সোজা নিয়ে আসলেন, এই সোজা নিয়ে আসলেন। হ্যাঁ, তারপরে এই সোজা নিয়ে আসে এই পর্যন্ত নিয়ে আসলেন, এই পর্যন্ত নিয়ে এসে এর নিচে একটা ভি দিলেন, হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, দেখেন দেখেন, ম্যাজিকের মতো আর কি। 1 2 3। হ্যাঁ, তারপরে এই গ্যাপটা আমি একটা ভি বানালাম। হ্যাঁ, তারপরে এই গ্যাপটা আমি একটা ভি বানালাম, সেম 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 সাইজ। হ্যাঁ, তারপরে এই গ্যাপে একটা আমি ভি বানাবো, দেখেন, এই যে ভি বানালাম। হ্যাঁ, ভি বানাল, এই ভির এই নিচের এই অংশটা আমি এটার সাথে লেগে দেবো, আবার এই নিচের অংশটা এই এটার সাথে লেগে দেবো, হয়ে গেল ডাব্লিউ, হয়ে গেল। ম্যাজিকের মতো হলো, তাই না? তো এভরিওয়ান, সবার কি ভি লেখা আর্ট করে শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। হ্যাঁ স্যার, পরবর্তী লেকচারে চলে যান।
তারপরে এক্স, তাই না? এখন খাবো গাইস, অনেক মজা। একটু হা করো, তোমাদের খাওয়া দিই। আর বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খাইতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তোমরা কিন্তু আমার পছন্দ অনেক মিলে, কারণ তোমরা আমার মনে প্রাণে ভালোবাসা মানুষ। তোমরা আমার পছন্দ বিয়ে করতে কামড় দিব তো। তারপরে ছিল যে ছোট ছোট বাইমাস আছে না, বাইমাস দিয়ে আমি কমেন্ট দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভুনা করছে। বেগুন মানুষের উপলক্ষে সারাদিন কি কি খায়? শ্বাস নিন, শ্বাস ধরুন। ও আচ্ছা, এই খেলা। গাইস, সবাই একসাথে। প্রথমে শ্বাস নিব, এই জায়গা থেকে একটু সময় যাওয়া পর্যন্ত আমরা শ্বাস নিব, এরপরে শ্বাস ধরে রাখবো, এরপরে ধীরে ধীরে শ্বাস ছাড়বো আমরা। চলো, লেটস গো। রেডি, 3 2 1 গো। হ্যাঁ, তারপরে আমরা কি করব দেখেন, এ একটা চিহ্ন দেব, আবার এ একটা চিহ্ন দেব। হ্যাঁ, তারপরে কি করব, এর নিচে একটা এরকম করে ভি লিখবো। হ্যাঁ, কাটা লাগা তারপরে আজা বাংলে কে লিখে মেরে। তারপরে কি করব দেখেন, ঠিক এখানে একটা এ লিখবো, এখান থেকে একটা এ লিখবো। হ্যাঁ, তারপরে আবার কি করব, এখানে এই চিহ্ন। হ্যাঁ, তারপরে কি করব, এটা এই পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত নিয়ে আসবো, স্যার এই এটা পর্যন্ত আস্তে নিয়ে আসবো। আস্তে দেখান, অনেকে বুঝতে পারছে না। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি দেখেন। প্রথমে একটা ভি লিখবো। হ্যাঁ, ভি লিখলাম। হ্যাঁ, তারপরে একটা এল এ লিখবো। এই দেখেন, এই সেম মাপ, এই ভি ভি যত বড় এও তত বড়। তারপরে কি করব, এখান থেকে এত বড় নিয়ে আসবো, এখান থেকে এই টান দেব, এখান থেকে এই টান দেব, আবার এখান থেকে এই টান দেব। দেন এই পর্যন্ত আগে করে নেন আপনারা। স্যার এটা আবার দেখান। আচ্ছা, এই সোজা, এই সোজা। হ্যাঁ, তারপরে ভি দিলাম, তারপরে আবার এ লিখলাম, এই এই তারপরে এই সোজা নিয়ে আসবো, আবার এই সোজা নিয়ে আসবো, এখানে বিন্দু দিলাম, এই 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 হলো এক্স। আমি আবার দেখাচ্ছি দেখেন, একটা ভি দিবেন, আবার এই সোজায় দেখবেন একটা এ দিবেন। হ্যাঁ, এই ঠিক আছে, এই সোজায় যেন ভি হয়, এই সোজায় যেন ভি হয়, এই সেম জিনিস, মাঝখানে ফাঁকা থাকবে, লেগে যাবে না কিন্তু। তারপরে এই সোজা দাগ দিলাম, এই সোজা দাগ দিলাম, এই সোজা রেখা দিলাম, এই সোজা রেখা দিলাম। এই পর্যন্ত আগে আপনারা করে নেন, তারপরে আমি আবার বুঝে দিচ্ছি। স্যার পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা,
এই সোজা দিলাম, আবার এই সোজা, আবার এই সোজা দিলাম, এই সোজা দিলাম, এই এক্স হয়ে গেল। দেখেন, এই সোজা দিলাম, আবার এই সোজা, একটু দূরে রাখেন তাহলে আর সহজ হবে। দেখেন, এটা দূরে রাখলাম, আবার এই সোজা, এই সোজা দিলাম, মানে এই সোজা আবার এই সোজা দিলাম, এই সোজা আবার এই সোজা দিলেন। হ্যাঁ, যদি ওইটা কঠিন হয় এটা এটা শেখেন। তারপরে কি করবেন, এই মাঝখানে বিন্দু দিলেন, দিয়ে এটার সাথে লাগিয়ে দিলেন, এটার সাথে লাগিয়ে দিলেন। তা আবার এখানে একটা বিন্দু দিলেন, এটার সাথে লেগে দিলেন, এটার সাথে লেগে দিলেন। হ্যাঁ, এই তো। তারপরে এই সোজা নিয়ে আসলেন, এই সোজা নিয়ে আসলেন, এই সোজা নিয়ে আসলেন, আবার এই সোজা নিয়ে আসলেন, এই হলো এক্স। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ শেষ। স্যার নেক্সট লেটারে চলে যান। এখন ওয়াই, তাই না? এক্স এর পরে ওয়াই, তাই না? যদি হাতে লেখা ওয়াই লেখেন তাহলে এইরকম, আর যদি বড় হাতের মানে ক্যাপিটাল লেটার লেখেন তাহলে এরকম। এই সোজা নিয়ে আসলেন, এই সোজা নিয়ে আসলেন, তারপরে এই সোজা, এই এই মাঝখানে একটু ফাঁকা রাখলেন, নিচে এই সোজা রেখা দিলেন, এ হলো ওয়াই। এটা হলো ক্যাপিটাল লেটার। আমি আবার দেখাচ্ছি, দেখেন, এই গাছের ডালের মতো একটা ভি লিখলাম। তারপরে কি করব, এই সোজা রেখা টানলাম, এই সোজা রেখা টানলাম। এই পর্যন্ত আগে আপনারা করে নেন, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে আমি কি করব, দেখেন, ঠিক এই সোজা একটা বিন্দু দিলাম, আবার এই সোজা একটা বিন্দু দিলাম, এই সোজা, এই সোজা একটা বিন্দু দিয়ে নিলাম। হ্যাঁ, দিয়ে এই রেখাটা স্কেল দিয়ে এখানের মধ্যে নিয়ে আসলাম, আবার এই রেখাটা এই পর্যন্ত নিয়ে আসলাম। এই পর্যন্ত আগে করে নেন। তারপরে কি করব, এই সোজা একটা রেখা দেব, এই সোজা একটা রেখা দেব, এই হলো ওয়াই। হ্যাঁ, এই তো ওয়াই হয়ে গেল।
এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শুরু করেন, কার কার শেষ? ওকে, সো সবাই শুরু করেন। গুড জব, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। হ্যাঁ স্যার, লাস্ট লেটারে চলে যান, জেড। যেটা আমরা শিখবো একদম মজা করে, মনে হয় যেন আমরা ম্যাজিক দেখছি। হ্যাঁ, ম্যাজিকের মতো লাগবে, যেরকম আমরা এম শিখছিলাম, তারপরে ওগুলো যেরকম ম্যাজিক লাগছিল, ঠিক অনুরূপ আমরা জেড শিখবো। হ্যাঁ, প্রথমে আমরা সোজা করে একটা রেখা দেব, যদি স্কেল দিয়ে দিতে পারি তাও হবে। দেখেন, সোজা একটা রেখা দিলাম। হ্যাঁ, তারপরে কি করব, মাথা মিল করে দেব, মাথা মিল করে দেব। হ্যাঁ, তারপরে নিচেও এরকম একটা দিব। হ্যাঁ, এই সোজা রেখা দিলাম, এই সেম, এই সোজা, এই সোজা সুজি, এই সোজাই। আর এটাও এরকম করে আমি বন্ধনী দিয়ে দেব। হ্যাঁ, বন্ধনী দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এরকম আমরা দিয়ে দেন। এটা কি আবার দেখাতে হবে? স্যার, এটা আরেকবার দেখেন। থ্যাংক ইউ। এই সোজা একটা রেখা দিলাম, এই সোজা দিলাম, দিয়ে এই বন্ধনী দিলাম, এই বন্ধনী দিলাম, তারপর নিচে আবার দিলাম, দিয়ে এই বন্ধনী দিলাম, এই বন্ধনী দিলাম। হ্যাঁ, স্কেল দিয়ে সোজা করে আপনারা দিয়ে দেবেন। মনে রাখতে হবে, এটা যতটুকু উঁচু এটাও যেন একই উঁচু হয়, সেম যেন হয়। হ্যাঁ, দিলাম। তারপরে পরবর্তী ধাপে যাব। স্যার না, একটু আমরা খেয়াল করব এটা আর এটা যেন সেম হয়, সেম। হ্যাঁ, এই সোজায় যেন এটা হয়, আবার এটা যেন সোজাই হয়, একদম সোজা যেন হয়, তাহলে সুন্দর লাগবে। সেম, একদম উপরে আর নিচে সেম জিনিস আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, সবার হয়েছে? তালহা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করব, আমরা এটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, এখানে একটু গ্যাপ রাখবো, আবার এটা আবার এই পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ, এই পরিমাণ গ্যাপ রাখবো, মানে বাম বাম দিক থেকে এখানে নিয়ে আসবো, আবার ডান দিক থেকে এখানে নিয়ে আসবো।
হ্যাঁ, এখানে যে পরিমাণ গ্যাপ রেখেছি এই পাশে ওই সম পরিমাণ আমরা সেম পরিমাণ আমরা গ্যাপ রাখবো। হ্যাঁ, হয়েছে মোটামুটি। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে কি করবো আমরা, স্কেল দিয়েও করতে পারি, হাত দিয়েও করতে পারি। হ্যাঁ, এই মাথাটা এর মাথা দিয়ে আমরা জয়েন করে দেব। তারপরে এই মাথাটা এই মাথার সাথে আমরা জয়েন করে দেব। জেট হলো, কেমন হলো? ম্যাজিকের মতো মনে হলো, তাই না? এই যে আমরা লেটার শিখলাম, এগুলোতে আমরা হ্যাপি বার্থডে লিখবো, হ্যাপি নিউ ইয়ার লিখবো। হ্যাঁ, ড্রয়িং করব, বন্ধু বান্ধবকে জানিয়ে দেবো, তারপরে জাতিকে শুভেচ্ছা দেব। আমরা অনেক কিছু শিখলাম, তাই না? বন্ধু বান্ধবকে শুভেচ্ছা দেব, পুরা দেশবাসীকে শুভেচ্ছা দেব, পুরা বিশ্ববাসীকে আমরা শুভেচ্ছা দিতে পারবো এগুলো দিয়ে ড্রয়িং করে। পুরা আমরা অ্যাড্রেস লিখতে পারবো, অনেক কিছু আমরা করতে পারবো। আমরা ইচ্ছে করলে আরো, আমরা যখন বড় হব, যখন আমরা 2 তে পড়বো, 3 তে পড়বো, তখন এই অক্ষরগুলো আরো আমি ডিজাইন করে শেখাবো তোমাদের। হ্যাঁ, আরো ডিজাইন করে শেখাবো, যেগুলো তো এখন তো আমরা ছোট, এখন তোমরা পারবা না। বড়দের জন্য সেই বড়দের সেই কোর্স, এই অক্ষরগুলো আবার ডিজাইন করে আমরা শিখাই। হ্যাঁ, ছোটদের জন্য এরকম প্লেন লেখা, আর বড়দের জন্য ডিজাইন করে লেখা, সেটা আপনারা জানেন। সেটা কিন্তু আপনারা পারবেন না, এটা আপনাদের জন্য কঠিন হবে। হ্যাঁ, তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন কার কার শেষ। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। এন্ড এইটা আপনারা রং করবেন কি, এখন অনেকের মাথায় প্রশ্ন। আপনারা সবাই নিজেদের ইচ্ছা মতো রং করতে পারেন, নিজেদের ইচ্ছা মতো রং করতে পারেন। ওকে, সো এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো রং করতে পারেন। আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই প্রথমে এটা রং করবেন, দেন রং করার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে
নেম ব্যাচ নাম্বার সহ সবাই পোস্ট করে দিবেন। ওকে, ফারহান মিট ইউরসেলফ। এটা ওই যে প্রথম ভিডিওটা, এ থেকে যেটা যে আই পর্যন্ত, ওই যে ভিডিওটা একটু দিতে হবে, মানে এটা পাচ্ছি না। তো প্রথম ভিডিও ম্যাম মানে আপনি প্রথম, হ্যাঁ ওই এ থেকে প্রথম যখন শুরু ভিডিও। করে, হ্যাঁ এ আপনার থেকে যখন আপনি শুরু করা হচ্ছে এই নাম্বারে নক দিবেন, তাহলেই আপনাকে দিয়ে দিবে রেকর্ড, এন্ড বলবেন যে কোন ক্লাসের রেকর্ড চাচ্ছেন। ম্যাম লিখে নেন ও, 01319। আছে, আমার নাম্বার আছে। ওকে, সো এই নাম্বারে নক দিবেন, দেন আপনাকে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। তালহা আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম মিস। এই যে দেখে ও জি, পর্যন্ত ওয়ালাইকুম ওই আসসালাম, ক্লাসটা বলেন। যে থেকে ও পর্যন্ত ওই ক্লাসটা তো ও করতে পারে নাই, ওটা তো রেকর্ডও কোনো পাই নাই। তো করা যায়? তো ম্যাম এই নাম্বারে নক দিবেন, তাহলে রেকর্ড দিয়ে দিবে। আপনার কাছে কি নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে, এখন রেকর্ডটা নাই বলছিল। তো রেকর্ড নেই। জি। ওকে, সো আমাদের ওটা সমস্যা হয়েছিল। সো আমরা তো গ্রুপে দিয়েই দেই, দেখবেন ওখান থেকে আপনি চেষ্টা করবেন করার, তারপরে শেখাবেন, কারণ এই এখন তো রেকর্ডটা, আপনার কাছে রেকর্ড নেই। এই ক্লাসটা রেকর্ডটা দেওয়া হলো না, দেওয়া হয় নাই, পাই নাই। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আজকের ক্লাসে কিছু বলে এখানেই শেষ করে দেন। হ্যাঁ আমার প্রিয় ছোট বন্ধুরা, তোমরা আসলেই অনেক কিউট। হ্যাঁ তোমরা অনেক সুন্দর, অনেক ধৈর্যের সাথে তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন, সাথে সালাম, আসসালামু আলাইকুম। আসলে দেখো, আসলে ড্রয়িং এর দ্বারা আমাদের অন্তরে যে একটা আনন্দের ঢেউ খেলছে না, অনেক আনন্দ লাগছে। এই আনন্দকে, এই আনন্দের মধ্যে দিয়েই, এই আনন্দের তালে তালে আমাদের মেধা, ব্রেনের যে সেলগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না। দেখবে এর দ্বারা আমাদের অনেক কিছু ড্রয়িং করতে মন চাবে, অনেক কিছু তৈরি করতে মন চাবে, অনেক কিছু বানানোর জন্য আমার মন চাবে, অনেক কিছু অনেক ব্রেনটা শার্প হবে। সাথে সাথে কি হবে, আমার মনটা শান্তও হবে। যেমন এটা যখন আমরা রং করবো, রং করতে কিন্তু ধৈর্যের প্রয়োজন। হ্যাঁ, অনেক বাচ্চা দেখবেন যে চঞ্চল, এই চঞ্চলতার কারণে দেখবেন যে অনেক পরীক্ষায় গিয়ে জানা জিনিসও আমরা ভুল করি, তাই না? তো এই ড্রয়িং এর দ্বারা আমাদের ধৈর্য আসবে, সহনশীলতা আসবে, প্লাস আমাদের মেধার সেলগুলো বৃদ্ধি পাবে, প্লাস আমাদের হৃদয়গুলো মানবিক হবে, আমাদের অন্তরগুলো মানবিক হবে, আমাদের অন্তরগুলো দায়িত্বশীল হবে। আমার পিতা মাতার উপর কিরকম দায়িত্ব, আমাদের প্রতিবেশীর উপর, আমার ভাই বোনদের উপর, আমার দাদা দাদির উপর, আমার আত্মীয় স্বজনের উপর, আমার গ্রামবাসীর উপর, আমার দেশবাসীর উপর, পুরা জাতির উপর আমাদের জিম্মাদারি আছে, দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ আমার মধ্যে চলে আসবে। সাথে সাথে আমাদের মধ্যে আরেকটা জিনিস খেল চলে আসবে, যোগ্যতা, সেটা হচ্ছে যে যেগুলো খারাপ জিনিস, হ্যাঁ, যেগুলো যে নিন্দনীয়, এই জিনিসগুলো থেকে আমাদের মনটা সবসময় দূরে থাকার অভ্যাসটা চলে আসবে। যখনই একটা বাচ্চা, একজন শিক্ষার্থী ভালো কাজে অভ্যস্ত হয় বেশি বেশি, অটোমেটিক তার মধ্যে থেকে মন্দ বিষয়গুলো দূরে রাখার অভ্যাস সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমরা কি করব, বাচ্চাদেরকে বিনোদনের, শিক্ষামূলক যে বিনোদন বিষয়গুলো আছে, এগুলোকে আমরা বাচ্চাদের সামনে বেশি বেশি উপস্থাপন করব। যেমন ধরেন ড্রয়িং একটা আছে, তারপরে ভালো ভালো মনীষীদের জীবনী, যেগুলো মানুষ জাতির জন্য উদাহরণ, জাতিকে পথ দেখাইছে, ওই সমস্ত মহামানবদের জীবনীকে আমরা গল্প আকারে আমরা তুলে ধরবো। যদি বই থাকে তো বই পড়ানোর অভ্যস্ত করব। তারপরে এই সমস্ত
বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় উৎসাহমূলক নাটিকা আছে, ছোট ছোট নাটক আছে। এই নাটকগুলো আমরা বাচ্চাদেরকে মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করব। তাহলে দেখবেন তাদের সর্ব রকমের যোগ্যতা চলে আসবে। পাশাপাশি আমরা খেয়াল করবো বাচ্চাদের বাইরের খাবারে যেন সে অভ্যস্ত না হয়, বাইরের খাবারের প্রতি যেন নিরুৎসাহিত হয়। তাহলে আমাদের শরীরটাও, আমাদের বাচ্চাদের স্বাস্থ্যটাও সুস্থ হবে। তাছাড়া যত মেধাই হোক, যত ব্রেনই আমাদের শার্প হোক, হ্যাঁ, যদি আমাদের শরীরটা ভগ্ন হয়, ভাঙ্গা হয়, সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমাদের এই মেধা, এই সমস্ত কিছু ভুলণ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, অকার্যকর হয়ে যাবে, কোনো ফায়দা পাবো না, আমরা কোনো লাভ পাবো না। এজন্য আমাদের বাচ্চাকে যদি আমি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চাই, যেন যে কোনো রোগ থেকে যেন বাচ্চার অটোমেটিক প্রতিরোধ করতে পারে, তাহলে আমাদের বাইরের খাবার থেকে আমাদেরকে দূরে রাখার অভ্যস্ত করতে হবে। প্যাকেটজাত খাদ্য যেন আমরা অভ্যস্ত না করি, নিরুৎসাহিত করি। হ্যাঁ, তাহলে আমাদের বাচ্চাগুলো সর্বদিক থেকে হেফাজত থাকবে। দেখেন আসলে এই যে ছিনতাইকারীরা যে বাচ্চাদের ছিনতাই করে বা নিয়ে যায়, লোভ দেখায় ওই বাইরের খাবার, ওই চকলেট, ওই চিপস, ওই সমস্ত খাবার দেখেই কিন্তু লোভনের মধ্যে ফেলে দেয়। তো আমাদের বাচ্চাকে যদি আমরা বাইরের খাবার থেকে দূরে রাখার অভ্যস্ত করি, তাহলে ওখান থেকে আমরা নিরাপদ থাকবো। অটোমেটিক বাইরের মানুষের ওই খাবারকে আমরা সহজেই ডিনাই করার জন্য আমাদের বাচ্চা সচেষ্ট হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আপাতত এখানে আমরা এই ক্লাসটা শেষ করি। বাকি দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এবং সৃজনশীল মানবতা নিয়ে, সৃজনশীল মেধা নিয়ে আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা গড়ে তুলুক, এই আশায় ব্যক্ত রেখে আজকে এই ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সো আজকে ক্লাসটি ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা ছবি উঠিয়ে পোস্ট করে দিবেন। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and leave you. Love you and leave you.